الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث সম্মানিত শ্রদ্ধেয় আজকের সামনে বসে থাকা দিনদরদি ভাই সকল, আপনাদের সম্মুখে যে আলোচনা বলবো সেটা হচ্ছে কিয়ামত। এই কিয়ামতের দিনটা কত বড় ভয়ঙ্কর হবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবথুস। আল কারিয়ার মানে হচ্ছে বড় ভয়ঙ্কর দিন। যেই দিন মানে আল কারিয়ার মানে হচ্ছে ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ কানের পর্দা ফেটে মানুষ সেদিন লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন মাল কারিয়া, সে কেমন ভয়ঙ্কর আওয়াজ। ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। যেই দিন মানুষগুলি পতঙ্গের মতো ছিটকে ছিটকে পড়বে, কেউ বাঁচতে পারবে না। কিয়ামতের মাঠটা এমন একটা বড় ভয়ঙ্কর দিন হবে, মানুষগুলি সব পাগল হারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস। পাহাড়গুলি ধুলার মতো ঝিকঝিকে থাকবে, পাহাড় ধুলার মতো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামতের মাঠটা এমন বড় ভয়ঙ্কর হবে, কেউ বাঁচতে পারবে না। মুমিনেরা একদিন সেই কিয়ামতের দিন একদল মুমিন সেই দিন ফেসে যাবে কিয়ামতের মাঠে। তারাই চিন্তায় পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। এবার তারা কারো কাছে সুপারিশের জন্য দৌড়ে যাবে। এবার হযরত আদম আলাইহিস সালামকে যে জিজ্ঞাসা করবে, হযরত আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে জান্নাত দিয়েছেন এবং আপনাকে সর্বপ্রথম মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম, তুমি আমাদের জন্য আজকে সুপারিশ করে দাও। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না। কেন? কিয়ামতের দিনটা এমন একটা বড় ভয়ঙ্কর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, এটাই তো আমি নিয়ে বড় টেনশনে পড়ে আছি, আমি এটাই নিয়ে চিন্তায় পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, এটাই নিয়ে তো আমি টেনশনে পড়ে আছি। কেননা জান্নাতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমি শয়তানের চক্করে পড়ে, ইবলিসের চক্করে পড়ে আমি সেই ফলটা খেয়ে ফেলেছি। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এবার তারা দৌড়াতে দৌড়াতে হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন, ও নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 950 বছর আপনাকে বাঁচিয়ে রেখেছেন, আজকে আমাদের জন্য একটু কিয়ামতের দিনে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না না,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, এটাই নিয়ে তো আমি চিন্তায় পড়ে আছি, টেনশনে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, না 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 না, আমি পারবো না। তোমাদের জন্য সুপারিশের জন্য আমার কাছে হবে না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তারা নফসি নফসি বলে চলে যাবে, দৌড়াতে দৌড়াতে যে বলবে হযরত ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিলুল্লাহ বলে ঘোষণা করেছেন। আজকে এই ভদ্র কিয়ামতের দিনে, আজকে ভয়ঙ্কর দিনে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। বলবে না না না, আমি পারবো না। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে না জান্নাতে দিবে, এটাই নিয়ে আমি চিন্তায় পড়ে আছি। কেননা আমি জীবনের মধ্যে 3টা মিথ্যা কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমার জাহান্নামে দিবে না জান্নাতে দিবে, এটাই নিয়ে আমি টেনশনে পড়ে আছি। উম্মতরা ছুটাছুটি করবে, সেই দিন সুপারিশের জন্য এক একটা নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করতে পারবে না, বরং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। তারা দৌড়াতে দৌড়াতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, ও ঈসা আলাইহিস সালাম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে জন্ম দিয়েছেন। আজকে এই কিয়ামতের ভয়ঙ্কর দিনে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন না। বলবে না না, আমিও পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে না না, আমিও পারবো না। তোমরা চলে যাও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের ও পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনবেন। তারা দৌড়াতে দৌড়াতে চলে যাবে হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে যে মাকামে সাজদায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ও আল্লাহ, এবং উম্মতেরা যায় বলবে, ও জনাবে মুহাম্মদুর, ও মুহাম্মদ গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন। এই ভয়ঙ্কর কিয়ামতের দিন আমাদের জন্য একটু সুপারিশ করে দেন না। হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ, তুমি আমার জীবনের যত কথা আমি বলেছি তুমি শুনেছো, আজকে আমাদের জন্য একটু, আজ আমাদের উম্মতের জন্য একটু তুমি সুপারিশ করে দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে সাজদায় পড়ে কান্না শুরু করে দিবে। আল্লাহ, এটা দেখেন কত ভয়ঙ্কর দিন। কিয়ামতের দিন আপনার কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামতের দিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ আপনার সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা